আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কিছুদিন আগে আমি এই নিমক পাড়াটা বানিয়েছিলাম, তারপর শেষ হয়ে গেছে। পরে আমার মেয়ে অনেক দিন ধরে বলছে যে আম্মু আবার বানিয়ে দাও, আমার অনেক মজা লেগেছে। সেই জন্য আমি আবারও বানাতে বাধ্য হলাম। ভাবলাম যে একটু ভিডিও করে নেই, বানাচ্ছি যখন, সেই চিন্তা করে আজকে আমি আবার গতকালকে বানিয়ে আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি। ওরা খুব মজার সাথে এই জিনিসটা খায়, চানাচুরের মতন অনেক টেস্ট পায় নাকি। সেই জন্য চিন্তা করে আমি এখানে আবার 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চা চামচ কালিজিরা, ভাজা কালিজিরা নিয়ে নিলাম। কালিজিরাটা আমি ভেজে ভালো করে ধুয়ে বাজার থেকে আনার পর ভেজে তারপরে একটা প্লাস্টিকের বয়মে রেখে দিই। তারপর আমি যে কোনো কাজে লাগানোর সময় আমি এটা আবার দিয়ে কাজ করি, যাতে বালি টালি না লাগে। সেই চিন্তা করে আমি এইভাবেই কালিজিরাটা রাখার চিন্তা করি। তারপর এখন আমি এখানে সুন্দর করে লবণ দিয়ে তারপর পানি দিয়ে আমি বানিয়ে নিব সুন্দর করে। ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার এখানে 3 টেবিল চামচ তেলও দিয়েছি। তেলটা দেওয়াতে সুন্দরভাবে হাতে লাগছে না। এভাবে আমি বানিয়ে নেব কিছুক্ষণ রেস্ট দিয়ে। তারপরে ময়ানটা ভালো করে করতে হবে, অবশ্যই ভালো করে করতে হবে। ময়ানটা ভালো করে না করলে কিন্তু মচমচা ভাবটা আসবে না। আর সেই চিন্তা করে আমি ময়ানটা ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি অন্তত 10 থেকে 20 মিনিট একটু রেস্টে রাখার চিন্তা করেছি। রেখে তারপরে আমি আবার 10 মিনিট রাখার পর আমি আস্তে আস্তে এই জিনিসটা বানানোর চিন্তা করব। একটা একটা করে 2টা ডো আমি করে রেখেছি। তারপর 10 মিনিট চলে যাওয়ার পর আমি আবার এটা এভাবে ডিজাইনটা আমি চেঞ্জ করতে চেয়েছি। কিন্তু ডিজাইনটা যখন আমি চেঞ্জ করতে চেয়েছি, আমি এখানে ঠিকই কাটার দিয়ে আমি ডিজাইনটা চেঞ্জ করেছি, কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর আবার ডিজাইনটা আবার সমান হয়ে গেছে। এটা আমার কাছে আশ্চর্যই লাগলো যে আমি এত সুন্দর করে ডিজাইনটা করে নিলাম, কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর আবার ডিজাইনটা আগের মতো সমান হয়ে গেছে। দেখুন আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছিলাম যাতে একটু ভিন্ন রকম লাগে। একবার একরকম করেছি, আরেকবার আরেক রকম করে নিই। আর এত সুন্দর লাগছে এখানে করার সময়। তারপর আবার তেলে দেওয়ার পর সাথে সাথে আবার ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গেছে, সমান হয়ে গেছে। সেটা আমার কষ্টটা আর কিছুই ইয়ে রইল না যে আমি কষ্ট করে বানালাম কিন্তু ডিজাইনটা আবার ওরকমই থেকে যাবে, এটা আর হইল না। আর সেই জন্য আমি কিছু মনে কষ্ট নেইনি, কিন্তু আমি মনে করেছি থাক, যেভাবেই হয়েছে আমার বাচ্চারা খেতে পারলেই চলে। আর সেই চিন্তা করে এটাকে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিব এখন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারাও বানিয়ে খেতে পারবেন, এভাবে খেয়ে দেখবেন। এটা অনেক স্বাদ, আসলে বাইরে থেকে কেনার থেকে ঘরে বানানোটাই বেটার। আমি এই জন্য চিন্তা করে আমি এখানে একদিন বানিয়েছিলাম, পরে আমার বাচ্চারা 2 দিনে শেষ করে ফেলেছিল। তারপরে আবার বলছিল বানাতে, কিন্তু আমি অনেক দিন পরে আবার বানানোর চিন্তা করলাম। তা ভাবলাম যে আজকেও ভিডিওটা করে নিই। আর এই সুন্দর ডিজাইনটা আর দেখুন তেলে দেওয়ার পর একদম সমান হয়ে গেছে, আর কোনো ডিজাইনই রইল না। ফাঁকে ফাঁকে 2-1টা রয়ে গেছে, কিন্তু বেশিরভাগ সমান হয়ে গেছে। কিন্তু এটা বানাতে এত সহজ একটা জিনিস, কিন্তু খেতে অনেক অনেক অসম্ভব মজা। আর এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারলে, বাইরের থেকে কিনে আমার হাজব্যান্ড প্রায়ই আনতো আগে। আমি তখন বানানোর চিন্তা করতাম না। আর
যখন ভাবলাম যে আসলে নিজে ঘরে বানিয়ে দেখি কেমন হয়, তারপরে যখন একবার ভালো হয়েছে, দ্বিতীয়বারও ভালো হয়েছে, পরে ভাবলাম যে এখন থেকে ঘরেই বানাবো। এইভাবে বানিয়ে আমি সবগুলি একসাথে কেটে তারপরে দুইটা ডোর বানিয়ে এভাবে নিলাম। নেওয়ার পর আমার ক্রিস্পি হয়েছে, অনেক মচমচে, একদম 4-5 দিন পর্যন্ত মচমচে ভাবটা রয়ে গেছে। সবগুলি আমি বানিয়ে নিলাম। দেখুন এখন কত সুন্দর লাগছে। আর ভিডিওটা আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন। এখানেই আমি শেষ করলাম।